বন্ধুরা, এটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও। আশা করছি আগের ভিডিওর মতো এই ভিডিওটাতেও তোমরা অনেক ভালোবাসা দেবে। তো আগের ভিডিওতে আমরা কালিদাসকে নিয়ে আলোচনা করেছি, যেখানে 20 পৃষ্ঠার পড়া তোমাদের আমি মাত্র 1 পৃষ্ঠা ছকাকারে দেখিয়েছি। তো আজকে আমরা পড়ব ভবভূতি, যেটাও তোমাদের বইতে মোটামুটি 5 থেকে 10খানা পৃষ্ঠায় লেখা রয়েছে। এখন তোমরা দেখতে পাচ্ছ ভবভূতি। এখানে ভবভূতির ব্যক্তিগত পরিচয় কিছু আছে, যেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। কী কী? পিতা নীলকণ্ঠ, মাতা জাতুকর্ণী, পিতামহ অর্থাৎ তার ঠাকুরদাদা হচ্ছে ভট্টগোপাল, গুরুদেব জ্ঞাননিধি, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। বাসস্থান হচ্ছে বিদর্ভের অন্তর্গত পদ্মপুর। অন্য নাম কী ছিল? অন্য নাম ছিল শ্রী নীলকণ্ঠ, এবং ভক্ত ছিল শিব, মানে শিবের ভক্ত ছিলেন। বংশের উপাধি ছিল হচ্ছে উদুম্বর, পেশা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদীয় শাখার ব্রাহ্মণ ছিল, তার গোত্র ছিল কাশ্যপ। এবার সময়কাল সম্পর্কে কী বলছে? বামন অষ্টম শতাব্দীর হলে ভবভূতির কাল হচ্ছে 655 থেকে 725 খ্রিস্টাব্দ হবে, অর্থাৎ সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত। এবার দেখো, আমি এখানে রচনা বলে ভবভূতির যে 3টি মূল রচনা, সেই 3টি রচনা নিয়ে এখানে আলোচনা করেছি। কি নাটক? প্রথমে হচ্ছে মালতী মাধবম, যেটা তার প্রথম জীবনের রচনা, একদম প্রথম রচনা বলা যেতে পারে। এটা হচ্ছে নাটকের মধ্যে যে ভাগ, সেটা হচ্ছে প্রকরণ। এর অঙ্ক হচ্ছে 10টি অঙ্ক। রস হচ্ছে শৃঙ্গার রস। উৎস হচ্ছে গুণনাঢের বৃহৎ কথা। বিষয়বস্তু হচ্ছে মালতী এবং মাধবের প্রেম কাহিনী। এটা হচ্ছে মূল বিষয়বস্তু এই মালতী মাধবম নাটকের। তাছাড়া আছে মহাবীর চরিতম। মহাবীর চরিতম এটা হচ্ছে একটি নাটক, যার অঙ্ক হচ্ছে 7টি। এর রসটি জানা যায় না। উৎস হচ্ছে বাল্মীকি ও রামায়ণ। বিষয়বস্তু হচ্ছে রামের জীবনের পূর্বভাগ। এবং তারপর বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তর রামচরিতম বা শ্রেষ্ঠ নাটক। এটাই হচ্ছে যার জন্য ভবভূতি আমাদের সংস্কৃত সাহিত্যে সবথেকে বেশি পরিচিত। এটার প্রকার হচ্ছে কি, এটাও একটি নাটক যার অঙ্ক হচ্ছে 7টি। রস হচ্ছে করুণ। উৎস হচ্ছে বাল্মীকি ও রামায়ণ। বিষয়বস্তু কি? রামচন্দ্রের উত্তর জীবনের কাহিনী, অর্থাৎ রামায়ণের 7ম কাণ্ডের পরবর্তীতে রাম রাবণের যুদ্ধের পরেও আমরা দেখতে পাই যে রাম পুষ্পক বিমানে করে অযোধ্যায় ফিরে গেছে। সেখানে সীতার সাথে রাজ্যাভিষেক হয়েছে, এবং সীতার লোকোপবাদ হাঁটানোর জন্য তাকে দিয়ে অগ্নি পরীক্ষা করানো হয়েছে প্রভৃতি যে ঘটনা, সেটা হচ্ছে উত্তর রামচরিতের রামায়ণের উত্তর জীবনের কাহিনী। এবার বন্ধুরা, আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেবো, সেটা হচ্ছে ভবভূতি সংক্রান্ত অন্যান্য তথ্য। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। কি? মহাবীর চরিতমে কবিতার ব্যক্তি পরিচয় বেশি মাত্রায় দিয়েছেন, তার নাটকগুলি উজ্জয়িনীতে অভিনীত হয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে ভবভূতি নাটক যে 3টি নাটক, সেই 3টি নাটক কোথায় অভিনীত হয়েছে? উজ্জয়িনীতে অভিনীত হয়েছে। আর ভবভূতির যে ব্যক্তি পরিচয়, সেটা কোন নাটকে পাওয়া যায়? মহাবীর চরিতমে। কলহনের যে রাজতরকারি, যেখানে কাশ্মীরের ইতিহাস বর্ণিত, সেইখান থেকে জানা যায় তিনি বাগপতি কনৌজরাজ যশোবর্মনের সভাকবি ছিলেন। তিনি এবং বাগপতি কনৌজরাজ যশোবর্মনের সভাকবি ছিলেন। মহাবীর চরিত্রে তিনি বালিবধ ঘটনা পরিবর্তন করেন। আরেকটা কি? সংস্কৃত সাহিত্যে কালিদাসের পর ভবভূতির স্থান। তাই অনেকে মনে করেন যে কখনো কখনো নাকি এই ভবভূতির লেখা কালিদাসের লেখাকেও ছাপিয়ে গেছে। তাই তারা বলেছেন কবয় কালিদাসস্য ভবভূতির মহাকবি। তাহলে এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা নেক্সট কী ভিডিও চাও আমার কাছ থেকে, সেটাও কমেন্ট করে জানাবে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। এই রইল তাহলে বন্ধুরা তোমাদের মোটামুটি ওভারঅল ভিডিও। এবার দেখে নাও এই ভিডিওতে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, বা এই ভিডিওতে তোমাদের যদি কিছু থাকে, তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো। আশা করছি আগামী দিনেও তোমাদের ভালোবাসা পাবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করো।